গরমের সময় প্রচুর ইলিশ খাওয়া হয়েছে, এখন শীতের শুরুর দিকেই খাবো নোনা ইলিশ। খুবই মজাদার খেতে। এই নোনা ইলিশটা আমরা বাসায় তৈরি করেছিলাম আজকে খুবই সহজভাবে, মরিচ খোলা বা ভুনা করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই রেসিপিটি আমাদের চট্টগ্রামের মানুষের জনপ্রিয় একটি খাবার বলতে পারেন। তো এখানে আমরা এই ড্রামটার ভিতর করে নোনা ইলিশ দিয়েছিলাম। মাছগুলোর ভিতরে অনেক তেল ছিল। এখান থেকে একটা একটা করে আমাদের আত্মীয় স্বজনকে দেওয়া হবে। তো এখান থেকে একটা আমি নিয়ে নেব মরিচ কলা রান্না করার জন্য। এই যে আমি একটা নিয়ে নিয়েছি। মাছগুলো অনেক তেল তেলে ছিল। লাউ পাতায় বড়া করেছিলাম, তখন খেতে খুবই ভালো লেগেছিল। আজকে মরিচ কলা করে আপনাদের সাথে শেয়ার করব। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এখন আমি প্রথমে লবণগুলো ধুয়ে নেব মাছের গায়ে থেকে। খুব ভালো করে ধুতে হবে। লবণগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছের গায়ের আঁশগুলো আমি হাত দিয়ে তুলে নেব, তুলে পরিষ্কার করে নেব। মাছটা আমার পরিষ্কার করার পর এটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি মরিচ কলাটা করব। তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। প্রতিটা জিনিসের আলাদা আলাদা টেস্ট থাকে। এটা হয়তো একটু লবণ লবণ মারতে পারে, কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতে। এখানে আমি রান্নার জন্য কড়াইতে সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর সামান্য পানি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি নোনা ইলিশের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মরিচ কলাটা করে নেব। রান্নায় আরো ভালো স্বাদ আসার জন্য ম্যাগি মশলা দিয়ে দিলাম। এরপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। রান্নার পর কতটা তেল বেরিয়েছে দেখুন। রান্নাটা প্রায় শেষের দিকে, সব শেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। সব শেষে দেখুন একবার নোনা ইলিশের মরিচ কলার রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। বলেছিলাম না, প্রতিটা জিনিসের আলাদা আলাদা টেস্ট, এটারও তার ব্যতিক্রম নাই। খেতে খুবই ভালো লেগেছিল। আমি এখন গরম ভাত দিয়ে খাবো। এই যে আমি একটু নিয়ে নিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছিল, আপনারাও ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আর রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।